সময় দেখা যায় খেলতে গিয়ে বা অন্য কোনো কাজ করতে গিয়ে শিশু অনেক সময় আঘাত পেয়ে গেল। ছোট শিশু হলে সে বলতে পারে না, তার মনের ভাব সে প্রকাশ করতে পারে না। অনেক সময় দেখা যায় শিশু হয়তো কেঁদে চলেছে, কারণ বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে বাবা মাকে মাথায় এটা রাখতে হবে যে সে হয়তো কোথাও আঘাত পেয়েছে। শিশুদের আঘাত পাওয়ার একটা খুব কমন জায়গা হলো মাথা। শিশুর মাথায় চোট আঘাত পেলে একটু সতর্ক হওয়া প্রয়োজন। কিভাবে মাথায় লাগলো, কতটা উঁচু থেকে পড়ে গেল, এটা মাথায় রাখতে হবে। মাথায় আঘাত পেলে সবসময় খেয়াল রাখতে হবে যে চোট লাগার পর সে অজ্ঞান হয়ে গেল কিনা, তার বারবার বমি হচ্ছে কিনা, সে খুব বেশি ঝিমিয়ে পড়ছে কিনা, তার খিঁচুনি হচ্ছে কিনা, বা তার নাক বা কান দিয়ে রক্ত বেরোচ্ছে কিনা। এইগুলো হলো যাকে আমরা বলি মাথায় আঘাতের ডেঞ্জার সাইন। এই ধরনের কোনো লক্ষণ যদি দেখা যায় তাহলে কিন্তু সাথে সাথে শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। এছাড়া আরেকটা খুব কমন হলো খেলতে গিয়ে কনুই বা হাঁটুতে আঘাত পাওয়া। এক্ষেত্রে সাধারণত অসুবিধা কিছু হয় না, শিশুর চামড়া হয়তো ছড়ে যায়, সেক্ষেত্রে অ্যান্টিসেপটিক দিয়ে জায়গাটা ধুয়ে দেওয়া এবং প্রয়োজনে একটা পরিষ্কার ব্যান্ডেজ করে দিলে এবং ব্যথার ওষুধ দিয়ে রাখলে নিজে থেকে ঠিক হয়ে যায়। কোনো কারণে আঘাত পাওয়ার পর যদি দেখা যায় শিশু তার শরীরের একটা কোনো অংশ, হয়তো হাত বা পা ভালো করে নাড়াতে পারছে না, তাহলে তার নিচের হাড় ভেঙে গেছে কিনা সেই জিনিস মাথায় রাখতে হবে এবং সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় এরকমও দেখা যায় খেলতে গিয়ে বাচ্চা হয়তো সামান্য কোথাও আঘাত পেল, হয়তো চিকিৎসকের কাছে সেই সময় নিয়ে যাওয়া সম্ভব না। অনেক সময় বাবা মা নিজেরাই ব্যথার ওষুধ নিয়ে দেন, সেটাতে অসুবিধার কিছু নেই, শুধু ব্যথার ওষুধের ডোজ যেন সবসময় ঠিক থাকে এবং কোন ব্যথার ওষুধ দিচ্ছেন সেটা খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াটাই প্রয়োজন বলে আমি মনে করি। এছাড়া শিশুর যদি বুকে বা পেটে কখনো আঘাত লাগে খেলতে গিয়ে বা অন্য কোনো কারণে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কিন্তু একটু খেয়াল রাখতে হবে শিশুর তারপরে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, সে বারবার বমি করছে কিনা, বা তাকে দেখতে ফ্যাকাশে লাগছে কিনা। এই ধরনের জিনিস হলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভেতরের কোনো অর্গানে তার হয়তো কিছু আঘাত লেগেছে, সেক্ষেত্রে আবার কিন্তু সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া আরেকটা খুব কমন ধরনের আঘাত শিশুদের ক্ষেত্রে হচ্ছে বার্ন ইনজুরি। অনেক সময় খেলতে গিয়ে বা রান্নাঘরে হয়তো কোনো কাজ করতে গিয়ে বা মাকে সাহায্য করতে গিয়ে বাচ্চার হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এক্ষেত্রে সাথে সাথে সেই জায়গাটিকে ঠান্ডা জলের তলায় রাখতে হবে, ধুতে হবে এবং তারপর দেখতে হবে কতটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সামান্য ফোস্কা পড়ে থাকে তাহলে সিলভারেক্স জাতীয় মলম কিছু লাগানো যেতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবে কোনো শিশুর শরীরের অনেকটা অংশ যদি পুড়ে গিয়ে থাকে এবং বিশেষ করে মুখ বা গলার অংশ যদি পুড়ে থাকে তাহলে কিন্তু সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, কারণ এই পোড়া জায়গা থেকে ভবিষ্যতে ইনফেকশন হয়ে অনেক রকম সমস্যা হতে পারে। শিশুর আঘাতের ক্ষেত্রে বাবা মাদেরকে সবসময় এটা বলবো, কোনো কারণে শিশু যদি আঘাত পেয়ে থাকে সবচেয়ে জরুরি হলো নিজের মাথা ঠান্ডা রাখা এবং নিজেকে মানসিকভাবে শক্ত রাখা, কারণ মা অথবা বাবার থেকেই শিশু তার মানসিক বলটা পায়। যদি সে দেখে তার বাবা অথবা মা ভেঙে পড়ছেন তাহলে কিন্তু সে নিজেও ভয় পেয়ে যাবে। কাজেই ঠান্ডা মাথায় আমাদের দেখতে হবে আঘাত কতটা হয়েছে এবং সেই মতো প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আবারও বলছি, সঠিক সময়ে যদি কোনো আঘাতের আমরা চিকিৎসা শুরু করি তাহলে ভবিষ্যতে বিভিন্ন কমপ্লিকেশন থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়।